দায়রা জজ অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে আদালতে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। স্বল্প সময়ে সেরা প্রস্তুতি চাইলে জেলা জজ আদালত জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা রাখবো। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের প্রশ্ন এইভাবে রিটেন পদ্ধতিতে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে। এবার আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, একতা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র, ভাব সম্প্রসারণ। এই টপিকসগুলো কোন বইটা থেকে পড়বেন? আমাদের জেলা জজ আদালত জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়তে পারেন, অথবা বাংলা ব্যাকরণ এই বইটা এবং সাহিত্য জিজ্ঞাসা এই দুইটা বই থেকে পড়ে নিতে পারেন। তবে এখানে যতগুলো বই দেখানো হচ্ছে যে কোনো লাইব্রেরি থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার 4000 টাকা পড়বে। তবে সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে নেন মাত্র 100 টাকা রাখবো। আর ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন এই টপিকসগুলো পড়বেন কোন বইটা থেকে? এই বইটা থেকে এবং এই বইটা থেকে, এই বইয়ের পিডিএফ থেকে। নবম গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কোনো বিকল্প নেই। আর যারা পারেন যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নেবেন, না পারলে আমাদের এই গণিত পিডিএফটা পড়লেই এনাফ, আর কিছু লাগবে না। সাধারণ জ্ঞানের জন্য জেলা জজ আদালত জব রিভিউ এই বইটাই যথেষ্ট, এর বাইরে আর কিছু পড়তে হবে না। আমরা একবার বিগত সালের একটা প্রশ্ন সমাধান করি। বাংলা রচনায় লিখুন পদ্মা সেতু, করোনা ভাইরাস। নিম্নের লেখাগুলো প্রশ্ন উত্তর লিখুন। লালসালু উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ আলিউল্লাহ। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? গৌরী প্রকৃতি। বাংলা ভাষার অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। কবি কাজী নজরুল ইসলামের জন্ম কত তারিখে? 24শে মে 1899। ম্যাকবেথ নাটকের প্রথম বঙ্গানুবাদ করেন কে? গিরিশচন্দ্র ঘোষ। চর্যাপদের পদসংখ্যা কয়টি? 51টি। সর্বপ্রথম ব্যঙ্গ নামে উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। অবিশ্বাস্য বাইশ বাক্য কি? নয় বিশ্বাস্য। তৎপুরুষ সমাজ। দু লোকের সন্ধি বিচ্ছেদ কি? দ্বীপযোগ লোক। শশাঙ্ক অর্থ কি? চন্দ্র। ইংরেজি রচনা লিখুন যে কোনো একটি। বাংলাদেশ লিবারেশন ওয়ার 1971 অথবা প্যাট্রিয়টিজম। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন সে আমার থেকে বড়। আর ইংরেজি ট্রান্সলেশন এই বইটা যথেষ্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। একটি ঘড়ি 2375 টাকা বিক্রয় করে 5% ক্ষতি হলো, ওই ঘড়িটির ক্রয় মূল্য কত? ওই ঘড়িটি কত টাকা বিক্রয় করলে 6% লাভ হবে? আমরা ক্যালকুলেশন করলে ঘড়িটির ক্রয় মূল্য পাবো 2500 টাকা, আর 6% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে 2650 টাকা। আর গণিত কখনোই যেন আমরা শর্টকাট না করি, ঠিক এইভাবে যেভাবে ডিটেলস দেওয়া আছে আমাদের তো পরীক্ষার হলে যে গণিতে আসুক এইভাবে ডিটেলস করে উত্তর করব। শুধু যদি উত্তর লিখে দিয়ে আসি তাহলে কিন্তু মার্ক পাবো না। একটি পুকুরের দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ 36.5 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 2.5 মিটার এবং গভীরতা 6 মিটার। পুকুর পাড়ের পরিসীমা নির্ণয় করুন এবং পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন। পুকুর পাড়ের পরিসীমা 181, আমরা সূত্র ফেলালে 181 হবে। এবং অন্যটা হলো পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন। পুকুর পাড়ের ক্ষেত্রফল 427.5 বর্গ সেন্টিমিটার, মিটার না, হ্যাঁ বর্গ মিটার। সাধারণ জ্ঞান। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? সংবিধান। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি? বর্তমান যিনি, সেটা পড়ে যাওয়ার চেষ্টা করব। এটা অনেক আগেকার প্রশ্ন ছিল, এই কারণে এখানে উত্তরটা খালি রাখা হয়েছে। এটার সাথে অবশ্যই আমরা সাম্প্রতিক পড়ে যাওয়ার চেষ্টা করব। জারিকারক শব্দটির অর্থ কি? দ্য ইউজার। সিড এর পূর্ণরূপ। কমপ্লেক্স ডিস্ক। বাংলাদেশের একজন মহিলা বীর প্রতীকের নাম লিখুন। তারামন বিবি। 71 দিনগুলি বইটির রচয়িতা কে? জাহানারা ইমাম। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লিখুন। এখন বর্তমান বিচারপতি চেঞ্জ হয়েছে, অবশ্যই বর্তমান বিচারপতি এই বইটা থেকে ভালো করে দেখে নেব সাম্প্রতিক অংশটা থেকে। বাংলাদেশের প্রথম ডাক টিকিট চালু হয়েছিল কত সালে? 1971 সালে। ঐতিহাসিক 6 দফা ঘোষিত হয় কত তারিখে? 5 ফেব্রুয়ারি 1966 সালে। তা আপনারা বুঝতেই পারছেন যে প্রশ্ন কিভাবে আসবে, কিভাবে আমাদের উত্তর করতে হবে, কোথায় থেকে প্রশ্ন পড়বো, কতটুকু পড়লে আমরা কমন পাবো, সবকিছু আলোচনা করা হলো। আশা করি আপনারা ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।